জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে সরকার রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যে ফাটল ধরাতে চাইছে, এই কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি কি তাই মনে করছেন কিনা এই সময়? সরকার চেষ্টা করে বিরোধী দলের মধ্যে ঐক্যে ফাটল ধরাচ্ছে এরকম করে আমি বলবো না, এটা ওনারা ভালো বলতে পারবেন। আমার দলের মধ্যে তো ফাটল ধরাতে আসবে না। আমার দল নিয়ে ঐক্যের রাজনৈতিক দলগুলোর মাঝে যে আগের আওয়ামী লীগ আমলে যে একটি সরকার, না, আমি সেটাও ওরকম দেখছি না। তবে সংস্কার নিয়ে বিতর্ক হচ্ছে, সেইটা এক এক রাজনৈতিক দল এক একভাবে দেখছে, এটা তো স্বাভাবিক। ধরেন প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকা দরকার নেই, আমি মনে করি আর নাই তো। উনি তো মনে করতে পারেন, কারণ উনি 3 বার থাকলে অসুবিধা কি, 4 বার থাকলেই অসুবিধা কি, যদি উনি ফিট থাকেন। এই বিতর্ক তো হতেই পারে, সেই বিতর্কে আমরা নাও মিলতে পারি। এটা বিভেদ তৈরি করবে না কি করবে জানি না। আমাদের এমনি বিভাজিত দেশ, বিভাজন সর্বত্র। এই সরকার পান থেকে চুন পর্যন্ত সমস্ত বিষয় সংস্কার করার জন্য দিয়েছেন। আমি বলি অ্যাটেম্পট হিসেবে যে এত বড়, যদি অত বড় যোগ্যতা থাকে খুবই ভালো, আমরা সবাই সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু যে এতটা দিন গেল, একটা ইস্যুতে সংস্কার হয়েছে, এটা সরকার বলুক, একটা ইস্যুতে। দেখেন, এই যে বিচার বিভাগ নিয়ে আগে কত কথাবার্তা বলা হতো না, এখন কিন্তু বিচারকে নিয়ে এত সমালোচনা নেই। কেন? প্রধান বিচারপতি একজন ভালো লোক দেওয়া হয়েছে, যাকে লোকে বিশ্বাস করে। এবং বিচার বিভাগ নিয়ে তখনই যে ছাত্ররা সব মিছিল করে গেল, আটকালো, কি করলো, বিচার বিভাগে এগুলো কিছু নেই। আচ্ছা, পুলিশ বিভাগে এরকম একটা লোক দিতে পারলে না কেন? সিভিল ব্যুরোক্রেসিতে লোক দিতে পারলে না কেন? যতগুলো কর্পোরেশন আছে ইম্পর্টেন্ট, মানে কোনো জায়গাতে কিছু করতে পারেননি তারা। এবং উপদেষ্টাগুলো যাদেরকে দিয়েছে, ওনারাও যে বসে বসে কী করেন, সবার কথা বলবো না, কিন্তু অনেকের নামেও বলবার মতো বিষয় আছে। আমি সংস্কারকে এগুতে দেখছি না। এখন কি হয়েছে, সর্বশেষ প্রথম রাউন্ডের আলোচনা প্রায় শেষ হয়ে গেছে, 15 তারিখে শেষ হবে। ওনাদের সঙ্গে এখনও কথা হয়নি, হবে বলেছে 15 তারিখে দ্বিতীয় রাউন্ডে হবে। এই রাউন্ড শেষে যিনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন, অনেক ব্যাপারে মত পার্থক্য আছে, আপনি একটু নিজেরা কথাবার্তা বলে ঠিক করেন। কেন ওনারা কথা বলতে পারলেন না? প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে পারতেন না? উনি ঐক্য কমিশনের চেয়ারম্যান হয়েছেন, উনি কিংবা সংস্কার কমিশনের চেয়ারম্যান, ওনার তো সবার সাথে কথা বলা উচিত। উনি তো কারোর সাথে এসব নিয়ে কথা বলেন নাই। আরও মজার ব্যাপার কিংবা দুশ্চিন্তার ব্যাপার, দেখেন এখন দলগুলোর মধ্যে বড় আকারে বিভাজন দেখছেন কি নিয়ে? আগে বিচার, তারপরে নির্বাচন। এটা তো সংস্কারের কোনো ইস্যু নয়। আগে শাস্তি দিতে হবে, তারপরে বিচার, সংস্কারের ইস্যু নয়। আগে আওয়ামী লীগ ব্যান্ড করতে হবে, তারপরে বিচার, সংস্কার ইস্যু নয়। খেয়াল করে দেখেন, ওনারা যে 166টা পয়েন্ট দিয়েছেন, তার মধ্যে এগুলো নাই। সংস্কার আমরা যেগুলো চেয়েছি সেগুলো নিয়েও বিভাজন আছে। আর এটা নিয়ে একটা বড় গ্রুপ, 2-3টা দল মিলে বলছে এটা যদি না হয় তাহলে ভোট করতে দেবো না, ভোট হবে না। কীভাবে ভোট হয় আমরা দেখব। তো এখন আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা মেটাবেন কীভাবে? প্রফেসর ইউনূস বলছেন আমি কোনো রকম সংস্কার চাপিয়ে দেব না, আমি একটা ঐকমত্য হলেই কেবল সংস্কার করব। আমি যদি জিজ্ঞেস করি 166-র মধ্যে কতগুলোতে সংস্কার হয়েছে, আপনি তা নিয়ে ন্যূনতম নির্বাচন করতে পারবেন? বলে না তো। যদি বলতোই তাহলে এই কথাও কেন আপনার এই যে ভাইস চেয়ারম্যান ঐকমত্য কমিশন বললেন যে অনেকগুলো মৌলিক বিষয়ে আপনাদের মধ্যে পার্থক্য আছে, সেই মৌলিক বিষয় সমাধান করার জন্য কথাবার্তা বলেন। প্রথম কথা আমি বলি, আপনাকে সংস্কারের বিষয়টা বুঝতে হবে। আপনার সামনে তো পুরো পৃথিবী সংস্কার করার জন্য আছে, সারা দেশ সংস্কার করার জন্য আছে। আপনি সব তো করতে পারবেন না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি এই মুহূর্তে যা প্রয়োজন, আপনার সামনে বড় ইস্যু কি, একটা ভালো ইলেকশন করতে হবে। পরপর 3 বার
শেখ হাসিনার সরকার নির্বাচনের নামে নির্বাচনকে রেপ করে ফেলেছে, এটার কোনো চেহারা চিত্র নাই। তো ভালো একটা ইলেকশন যাতে করা যায় সেই জন্যে আপনি সংস্কার করবেন। কি লাগবে? একটা ভালো পুলিশ বাহিনী, তার সংস্কার করতে হবে। একটা ভালো বিচার ব্যবস্থা সংস্কার করবেন, একটা প্রশাসন সংস্কার করবেন, একটা ভালো নির্বাচন কমিশন। এটা করতে কতদিন লাগবে? যতদিন লাগে বলেন আপনি, সরকার বলুক আমার এতদিন সময় লাগবে, তারপরে আমি নির্বাচন দেব। বিএনপি যখন বলে যে আমাদেরকে নির্বাচনের ডেডলাইন কি বলে, রোড ম্যাপ দেন, আমি তো খুব অন্যায় মনে করি না। ওরা যদি কালকেই চায় সেটা আমি বলবো না ওরকম চাইবে কেন। তারা যদি বলে এই মাসের মধ্যে দেন, আমি বলি ভাই এই মাসের মধ্যে না দিতে পারলে 1 মাস পরে ভোট হোক, আমার আপত্তি নেই, 1 মাসে কি আসে যায়। কিন্তু তারা যেটা চাইছে সেই চাওয়ার মধ্যে তো কোনো দোষ নেই। আপনি তো রোড ম্যাপ দেবেন, আমি দেখে তো বুঝবো যে এরপরে এই নির্বাচন হতে হবে। তাহলে আমি প্রস্তুতি নেবো না, আবার পার্টিতে কাকে কাকে নমিনেশন দেবো, আমি কি জোট করব নাকি, আমার জোটের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, আমি যে ইলেকশন করব তার লজিস্টিক্স কীভাবে প্রিপেয়ার করব, টাকা পয়সা পাবো কই, কত বেশি কাজ। আমরা তো গভর্নমেন্টে নেই, তা আমাদের এতগুলো কাজ করবার জন্য আমাদের রোড ম্যাপ বেশি লাগবে। গভর্নমেন্ট তো একটা এসআরও দিয়েই ইলেকশন করবার কথা বলে দিতে পারবে, আমি তো তা করতে পারবো না। গভর্নমেন্ট সেইটা কবে দিতে পারবে? কোনো কথাই বলে না। এটা কোন ধরনের জিনিস আমি বুঝতে পারি না। হয় আমি জুড়ে করব, হয় ডিসেম্বরে করব, না হলে জুড়ে যাবে, জুন জুলাই কিংবা ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন হবে, এরকম করে কেন বলতে হবে? গভর্নমেন্ট বলতে পারে না যে এই টাইমে আমি ইলেকশন করব, হতে পারে 2-4 দিন এদিক ওদিক হবে, বলছে না। ফলে বিষয়টা হচ্ছে এই নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ভোট কষাকষি শুরু হয়েছে। সব সংস্কার সম্পূর্ণ করে তারপরে নির্বাচন, তার আগে হবে না। আমি বলছি বলে কি সম্পূর্ণ কিভাবে হয় সংস্কার? আমার তার সাথে কোনো শত্রুতা নাই, আমি তাকে দেখতে পারিনি এরকম নয়, কিন্তু আমার মনে হচ্ছে উনি ভুল করছেন। সংস্কার কমপ্লিট করে নির্বাচন, এটা কোনো কথা হতে পারে না। সংস্কার নির্বাচনের জন্যে কোনো প্রতিবন্ধকতা নয়, কখনো ছিল না। কত দেশ সংস্কার করছে না, তারা ভোট করছে না, তাদের দেশ এরকম করে আছেই। তো এরকম করে 2-3টা বলতে পারে যে সংস্কার বহির্ভূত প্রশ্ন সামনে রেখে দলগুলো একটা একটা করে ভাগ হয়ে যাচ্ছে। যে প্রশ্ন দিয়ে আপনি শুরু করেছিলেন, এখন আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে দল কয়েকটা নেমে গেছে, কয়েকটা দল নামছে না, কয়েকটা দল ভিন্ন মত পোষণ করছে এবং তাতেও ডিফারেন্স হচ্ছে। এবং ওইখানেও কিন্তু কথা বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এইটা না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। তার মানে কি গভর্নমেন্ট এটা কয়দিনে করবে? এতে গভর্নমেন্টের একটা অর্ডারের ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট করছে না। গভর্নমেন্ট যদি 6 মাস ধরে না করে আমি তো সংশয় প্রকাশ করতে পারি, তার মানে হচ্ছে নির্বাচন করবার চিন্তা নেই। আপনি বলছেন না কেন? হ্যাঁ ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল বলেছেন, আচ্ছা অ্যাটর্নি জেনারেল বলবেন কেন? এটা ল মিনিস্টার বলতে পারতেন, কনসার্ন কী বলে আপনার উপদেষ্টা বলতে পারেন, বা আজ হোক কাল হোক 2 দিন পরে হোক আমাদের প্রধান উপদেষ্টা বলতে পারেন আমি এই জিনিসটা করতে যাচ্ছি। কিছু বলেন নাই, এইরকম চলছে। ফলে এমনিতেই তো দেশে কোনো বিনিয়োগ নাই, আমরা সব অর্থনীতির গল্প করছি, অন্য গল্প করছি, কিন্তু গল্প করলে কি মিনিমাম কোনো বিনিয়োগ দেশে হচ্ছে না। সবাই বলছে যে দেশেই কোনো স্ট্যাবিলিটি নেই, সমস্যা হচ্ছে।